স্বাধীনতা দিবসে সেন্টোজের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। ৫৬তম বর্ষে সেন্টোজের থিম পুজোর নির্মাণ। স্বাধীনতা দিবসের শুভ আবহে দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ক্লাব সেন্টোজের শারদোৎসবের বিশেষ প্রস্তুতি। শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৫৬তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও এক বিশেষ ভাবনা নিয়ে হাজির হচ্ছেন ক্লাবের উদ্যোক্তারা। চলতি বছরে ক্লাব সেন্টোজের পুজোর মূল থিম রাখা হয়েছে নির্বাণ, যার অন্তর্নিহিত অর্থ হলো মুক্তি। পরাধীনতার শিকল থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম মন্ত্রে উদ্বুদ্ধ দেশপ্রেমের ইতিহাসকে মণ্ডপসজ্জা এবং আবহ ভাবনার মাধ্যমে তুলে ধরা হবে। এই শুভ উপলক্ষে আয়োজিত খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক অভিজিৎ দাস সহ প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে দেশাত্মবোধ ও মুক্তির অনন্য বার্তা নিয়ে গড়ে তোলা ক্লাব সেন্টোজের এই আয়োজন দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। ২০০ বছরের ব্রিটিশ শাসনকে সরিয়ে ভারতবর্ষ তথা বাংলার মঠ মন্দির মিশন, তার সাথে বাংলার ঋষিমুনি এবং বাংলার বিপ্লবীদের শহর এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ অটুট রাখতে রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় রাষ্ট্র বিরোধী শক্তি তারা মাথা তাড়া দেওয়ার চেষ্টা করে। আমাদের রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে যে শক্তি, যাদের টুকরে টুকরে গ্যাং বলি, তারা কখনো এই যাদবপুরের পার্টি মাকু সেকুদের নিয়ে দেখবেন বিভিন্ন সময় বাংলা এবং ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী কার্যকলাপ করে। থিম কি আছে এবার? আমাদের থিম নির্বাণ অর্থাৎ মুক্তি। আমাদের ব্রিটিশ রাজ থেকে আমরা যে দেখেছি আন্দোলন থেকে এবং মুক্তি, তো এই নিয়ে আমাদের থিম কিছুটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুপ্রেরণায় এবং বন্দে মাতরম যে ধ্বনি নিয়ে লড়াইটা হয়েছিল, তো সেটাকেই। আর যেহেতু আমাদের এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 150 বছরের জন্ম বার্থ অ্যানিভার্সারি, তো ওটা নিয়ে আমাদের থিম। এবং বাকিটা তো আস্তে আস্তে দেখতেই পাবেন। আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের আর্টিস্ট অনিমেষ দাস মহাশয় এবং অরুণ পাল মহাশয় এবার আমাদের ক্লাব সেন্টোজের থিম। কত বাজেট? বাজেটটা থাক আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, স্ট্রাকচার রেডি হবে। ম্যাক্সিমাম জিনিসটা আমাদের লোহার উপরে কাজ আছে, কিছুটা আর্টের উপরে কাজ আছে, তো পুরোটাই বলছি। আজকে তো সবে ট্রেলার দেখলেন, সিনেমাটার জন্য তো একটু ওয়েট করুন। দুর্গাপুরকে একটা আলাদা কিছু দেখতে চলেছে। আমরা দুর্গাপুর মানে দুর্গা পুজোর যে সৃষ্টি হয়েছিল, যেখান থেকে আবির্ভাব হয়েছিল, সে হচ্ছে মা শ্যামারূপা গড় জঙ্গল, এবং দুর্গাপুরকে সেই নামেই, তার জন্য দুর্গা মা দুর্গার নাম দিয়ে দুর্গাপুরের রচনা করা হয়েছে। তো আমরা কিন্তু শুনি কলকাতার দুর্গাপুজো, তো এবার সেই কলকাতার দুর্গাপুজো থেকে বেরিয়ে এসে আমরা আগামী দিনে যেন শুনতে পাই দুর্গাপুরের দুর্গাপুজো, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। তো হয়তো এবার আমরা কলকাতা থেকে আর্টিস্ট এনেছি, তার জন্য ওই চমকটা আমরা দেওয়ার চেষ্টা করব, কলকাতার ফ্লেভারটা দুর্গাপুরে আনার চেষ্টা করব। শুধু আমাদের মূর্তি বা থিমের উপরই প্যান্ডেলের উপরই না, আমাদের আলোকসজ্জায় চন্দ্রদা আছে, এবং চন্দ্রদা বহু বছর ধরে দুর্গাপুরে কাজ করেছেন। এবং এখানে অনেক রকম আমাদের একটা গ্র্যান্ড ফেস্ট টাইপের অর্গানাইজ করা হবে, এক্সপো টাইপের অর্গানাইজ করা হবে, যেখানে মানুষ দুর্গা পুজো ছাড়া শুধু পুজো ছাড়া আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা উৎসব মেজাজে যাতে আসতে পারে, তার জন্য ক্লাব সেন্টোজে প্রত্যেক দুর্গাপুরবাসী সহ সারা পশ্চিমবঙ্গের বাসীকে আসার জন্য আমি অনুরোধ করলাম। আমরা ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।